Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. As usual, your English teacher M. Rashid is with you. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. That's okay, no more talk, now come to the point. Today, I stand before you with speech or narration part 2. In our previous class, that is to say, in part 1, we discussed 4 basic rules of changing narration, and for example, we saw the narration change of assertive sentence. In today's class, we will see the narration change of interrogative, imperative, optative, and exclamatory sentence. First come in interrogative sentence. What is interrogative sentence? Do you know? The sentence which asks any question is called interrogative sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরো যদি বলি আর ইউ উইল, ইজ হি শিওর, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? হোয়াই ডোন্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, কেন তুমি আমাকে বোঝার চেষ্টা করছো না? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি আসো দেখি সেই ব্যাপারটা। Let's see this matter, how can be changed this sentence from direct to indirect. First, mother said to me, are you ill? মা আমাকে জিজ্ঞাসা করলেন, মা আমাকে বললেন তুমি কি অসুস্থ? তাহলে আমরা কিভাবে এটা চেঞ্জ করব দেখো। গত ক্লাসে আমরা said to এর জায়গায় লিখেছিলাম কি told, মনে আছে কি না? আজকে আমরা said to এর জায়গায় told লিখব না, মাদার কি লিখব? ASKED, asked me. গত ক্লাসে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখেছিলাম, আজকে লিখব ইফ। তারপরে যে কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটা মনে রাখবা। অল কাইন্ডস অফ সেন্টেন্স উইল বি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন ইনডিরেক্ট। সকল নদী যেমন সাগরে পতিত হয়, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সকল সেন্টেন্সই হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ হবে মানে কি, আগে লাগবে আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি নিব? এই যে ইউ আছে, এটা সেকেন্ড পারসন। পারসন পরিবর্তনের নিয়মে আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। সেকেন্ড পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু অবজেক্ট। তাহলে এইখানে অবজেক্ট রিপোর্টিং ভার্বে মি আছে, এইখানে সাবজেক্ট ফর্ম হবে মি এর আই। মি লেখা যাবে না, কারণ এটা তো সাবজেক্টের প্লেস, সাবজেক্টের জায়গায় আমাকে সাবজেক্ট ফর্ম লিখতে হবে। তারপরে দেখো এই বাক্যটা আর ইউ উইল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিরেক্টে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ গত ক্লাসে আমরা রুল 2তে পড়েছিলাম রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ করেসপন্ডিং বা সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স হয়। সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স কথাটার মানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আর ইউ উইল এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিরেক্ট হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট আয়ের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম লাগবে। এখানে মূল ভার্বই দেখা যাচ্ছে যে বি ভার্বটা আর, তাহলে আয়ের সাথে তো আমাকে ওয়াজ লিখতে হবে পাস্ট ফর্ম। তারপরে ইল আছে, এটা লিখতে হবে, হয়ে গেল। এখন দেখো কি কি পরিবর্তন হইল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে অলওয়েজ আস্কড ব্যবহার করতে হবে। সবসময় রিপোর্টিং ভার্বে কি ব্যবহার করবা? আস্কড। কারণ কোনো কিছু প্রশ্ন করা মানে কি জিজ্ঞাসা করা, আর জিজ্ঞাসা করা ইংরেজিটা হচ্ছে কি আস্কড, তাই আস্কড দিতে হয়। প্রশ্ন করলো মানে কি জিজ্ঞাসা করলো। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোনো অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দুইভাবে হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের দ্বারা, আর একটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডের দ্বারা। যদি অক্সিলিয়ারি ভার্বের দ্বারা শুরু হয় তাহলে দিব কি ইফ, অক্সিলিয়ারি ভার্বের দ্বারা শুরু হইলে ইফ দিব। আর যদি কোনো ডব্লিউএস ওয়ার্ডের দ্বারা শুরু হয়, ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো? যেমন ধরো হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হো, এগুলা এভাবে 9টা। এই সবগুলা ওয়ার্ডে ডব্লিউ এবং এইচ আছে, তাই এগুলোর নাম হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ওইটাই থাকে, ওটা আমরা দেখব। তাহলে হয়ে গেল এটা। পরেরটা দেখো, সেড টুর জায়গায় কি লিখবো? আস্কড। পরে কি আছে? দ্য বয়, আই আস্কড দ্য বয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দেখো ডো কি অক্সিলিয়ারি ভার্ব নয়? অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইফ দিতে হবে, কনজাংশন।
তারপরে ডু ইউ নো মি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে বুঝলাম? ডো দ্বারা। ডো বা ডাস থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ডিড থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু ডো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে করব? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম দিব সরাসরি। সাবজেক্ট কি নিব? ইউ, সেকেন্ড পারসন। তার মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝানো হচ্ছে। অবজেক্ট হচ্ছে দি বয়, যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার। এর জন্য প্রনাউন দরকার কি? হি। দি বয়কে নির্দেশ করতে হবে প্রনাউন হি দ্বারা। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হচ্ছে, সাবজেক্টের পরে মূল ভার্ব কোনটা? নো, এটার পাস্ট ফর্ম লাগবে নিউ। তারপরে কি আছে দিতে হবে? এই যে এটা কি? অবজেক্ট মি, যা ফার্স্ট পারসন। তার মানে রিপোর্টিং ভার্বের কি সাবজেক্টকে বোঝাচ্ছে? আই। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই আছে। তাহলে মি এই লেখা যাবে। আই আস্ক দ্য বয় ইফ হি নিউ মি, আমি ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম সে আমাকে চেনে কি না। আর এটার অর্থ কি দাঁড়াইল ইনডিরেক্টে? মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি অসুস্থ কি না। এখানে ইফ অর্থ যদি না, মনে রাখবা। আমরা সাধারণত জানি ইফ অর্থ হচ্ছে যদি, কিন্তু যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়, কনজাংশন যে ইফ ব্যবহার করা হয়, সেখানে অর্থটা ইফ না, এখানে ইফ অর্থ হচ্ছে কি না। মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি অসুস্থ কি না, এটা অর্থটা দিবে। তারপরে দেখো এইখানেও সেড টুর জায়গায় আমরা কি ব্যবহার করব? আস্কড। মাদার asked me। তাহলে এখন দেখো এইখানে এই যে এই যে প্রশ্নবোধক সেন্টেন্সটা, হোয়াই ডিডন্ট ইউ গো টু স্কুল, কেন তুমি স্কুলে যাওনি, এটা কি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হইল না? তাহলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হইলে সুবিধা আছে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডটাই কনজাংশন হিসাবে কাজ করবে। এখানে ইফ নিতে হবে না, অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগবে না, বরং যে ডব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই কনজাংশনের কাজ করবে। তাহলে এখন আমরা দেখো এটা কোন টেন্সে আছে? ডিড, তার মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে রুল 3তে ছিল আমাদের পার্ট 1-এ, রুল 3তে আমরা পড়েছিলাম যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ ইনডিরেক্টে এসে হবে পাস্ট পারফেক্ট টেন্স। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমরা করব। সাবজেক্টের পরে হেড দিতে হবে। সাবজেক্ট কি আছে? ইউ, তার মানে কাকে বোঝাচ্ছে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে, তার মানে আই হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি না, এটার সাবজেক্ট ফর্ম কি? আই। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব লাগবে হেড। বাক্যটা কি? নেগেটিভ, তাই হ্যাডন্ট। আসিন ডিডন্ট হচ্ছে কি? হ্যাডন্ট। হোয়াই আই হ্যাডন্ট, তারপরে কি লাগবে? মূল ভার্বের পিপি, গো মূল ভার্ব, পিপি ফর্ম কি? গন। তারপরে কি? টু, তারপরে কি? স্কুল। ওকে, আন্ডারস্ট্যান্ড? দ্যাটস ওকে, নো মোর টুডে, মোর when we meet again in our next class.